নমস্কার, কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পেঁয়াজ রসুন ছাড়া কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। তো এইভাবে একবার পেঁয়াজ রসুন ছাড়া কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি করে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এখানে আমি 300 গ্রাম সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সোনা মুগ ডালটা বা যে কোনো মুগের ডাল নিয়ে নিতে পারেন। তো এদিকে দেখুন বন্ধুরা, আমি কাতলা মাছের মাথাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। মাছের মাথাটাই বাজার থেকেই কেটে এনেছিলাম ছোট ছোট করে। আর এখানে 300 গ্রাম সোনা মুগের ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ডালটা এবারে ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না এই ডাল থেকে সুন্দর একটা স্মেল বেরোবে ততক্ষণ কিন্তু আমি এই ডাল ভাজবো। তো ডালটা ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে। তো অনেকেই আছেন মাছের যে কোনো রান্নায় পেঁয়াজ রসুন পছন্দ করেন না, তো তাদের জন্য কিন্তু আজকের আমার এই মাছের মাথা দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া মুগ ডালের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরাও পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল যখনই রান্না করি তখন এইভাবেই করি। তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডালগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবারে তার আগে এখানে দেখুন 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। এই গোটা জিরে শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। আর এই জিরেটাই হলো কিন্তু এই রান্নার স্বাদের মূল উপকরণ। এই জিরে ভালো করে ভেজে আমি গুঁড়ো করে রাখবো, রান্নার শেষে ব্যবহার করব। আর এই ভাজা জিরে গুঁড়ো দিলে এই মাছের মাথা দিয়ে মুগ ডালের স্বাদ এতটাই ভালো হয়, অবশ্যই যারা ট্রাই করেননি করে দেখতে পারেন। তো জিরেগুলো ভাজা হয়ে গেছে, জিরেগুলোও নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই মুগ ডালগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন, যেহেতু এখন গ্যাস সিলিন্ডার এর খুব প্রবলেম হচ্ছে, তো সেই জন্য যতটা গ্যাস বাঁচানো যায় তো সেই ভেবেই কিন্তু আমি ডালগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। 2টো সিটি দিয়ে নিলেই কিন্তু ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, ওই 1 কড়ের মতো। এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা এই সময় দিই। আর দিচ্ছি একটুখানি নুন আর সামান্য একটু সরষের তেল। আর বন্ধুরা, আমি কাঁচা তেজপাতা ডালে দিলাম, এতে কিন্তু এই ডালের ফ্লেভার এবং সুগন্ধ দুটোই ভালো হবে। একবার এইভাবে কাঁচা তেজপাতা ডাল সেদ্ধের সময় দিয়ে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। তো 2টো সিটি দিয়ে কিন্তু ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এবারে ডালের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, ডালটাকে আরেকটু প্রপার সেদ্ধ করে নেওয়ার জন্য, যাতে একদম নরম হয়ে যায়। তো সেই জন্য, যেহেতু আমার প্রেসার কুকারটা একদমই ছোট, তো বেশি জল দিলে প্রবলেম হবে, তো অল্প করে জল দিয়ে কিন্তু ডালটা আমি এরকম করে সেদ্ধ করছি। আর এখানে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি মটরশুঁটি না থাকে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, মিনিট খানেকের মধ্যেই কিন্তু ডাল একদম নরম হয়ে গেছে। হাতা দিয়ে কিন্তু আমি একটু ঘেটে নিয়েছি। তো রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবারে ডালের ঝোলের জন্য আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, তবে আমি ঠান্ডা জলই দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, যতটুকু নুন লাগবে সেই বুঝে দিলাম, পরে যদি লাগে দিতে পারি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য, দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে হলুদ দলা পেকে না থাকে। এবারে এখানে আমি কিছুটা 1 চামচের মতো গ্রেট করা আদা
এই মানে ডালের জলের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর আদা, কাঁচা আদা এইভাবে ঝোলে দিয়ে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয়। আমি কিন্তু ছোট্ট ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করতে পারেন না, এই টিপসগুলো ফলো করলে আপনাদের রান্নাটাও কিন্তু ভীষণই সুস্বাদু হবে। আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ডালটা ভালো মতো ফুটে উঠেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলেই করব। এখানে নুন হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কাতলা মাছের মাথা না থাকে, রুই মাছের মাথা দিয়েও কিন্তু এই মুগ ডালটা রান্না করতে পারেন। আর মাছের মাথা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। যত ভালো ভাজা হবে ডালের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেই কিন্তু মাথা ভেজে নেব। আশা করি দেখে বুঝতে পারছেন বন্ধুরা, মাছের মাথা আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি। কাঁচা থাকলে কিন্তু ডাল থেকে আষ্টে গন্ধ আসবে, তো সেই জন্য ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো মাছের মাথা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই মাথাটাও আর একটু উল্টে পাল্টে একটুখানি ভেজে নেব। তো বাকি মাথার টুকরোটুকু তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়নে যে অর্ধেক তেজপাতা ছিল সেটা দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর গোটা জিরে। আমি সামান্য তেলেই কিন্তু রান্নাটা করছি। আর দিচ্ছি বাকি গ্রেট করা যে আদা, হাফ চামচের মতো। এই ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেব। আদা আমি দুবারে ব্যবহার করলাম, আপনারাও ঠিক এই প্রসেসেই রান্নাটা করবেন। ভালো করে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ডাল আমি সোমবার দিয়ে দিচ্ছি। আর ডাল এরকম 2 সোমবারে যদি রান্না করা হয়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবারে ভেজে রাখা কাতলা মাছের টুকরো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যাদের চিনিতে সমস্যা আছে, চিনিটা স্কিপও করতে পারেন, তবে একটু চিনি দিলে কিন্তু এই ডালটা খেতে ভীষণ ভালো লাগবে। আর ডালে যত ভালো করে টান করে জাল দেওয়া হবে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর এই যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম, সেই জিরে গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তায়। এই ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে জিরে গুঁড়োর ফ্লেভার ডালের সঙ্গে ভালো মতো মিশে যায়। তো বন্ধুরা, আপনারা যদি ঘি দিতে চান, একটু ঘিও দিতে পারেন। তবে আমি ডাল এমনি ঘি খেতে পছন্দ করি না বলে, তো সেই জন্য দিলাম না। আপনারা চাইলে দেবেন। তো দেখুন, ডাল রান্না আমার হয়ে গেছে। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে, রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে পেঁয়াজ রসুন ছাড়া কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটি মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সাথে যদি একটু আলু ভাজা কিংবা বেগুন ভাজা থাকে, তাহলে এক থালা ভাত এই দিয়ে খেয়ে নিতে পারবেন। এতটাই সুস্বাদু হয়। কেমন লাগলো জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি, রাধে রাধে।